তো আজকে আমি ফ্রাইড রাইস আর চিলি চিকেন রেসিপি শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। তো পোলার চালটা আমি আগে থেকে হাফ কুক করে নিয়েছি। তো এটা এখন আমি ঠান্ডা করে নিব প্রায় 6 থেকে 7 ঘন্টার মতো। আর আপনারা চেষ্টা করবেন এরকমই ঠান্ডা করে নিতে, কারণ যত ঠান্ডা থাকবে তত চালটা ভালো থাকবে এবং ফ্রাইড রাইসটাও ঝরঝরে থাকবে। তো এখন একটা পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, কুকিং অয়েল। তারপর এখানে আমি 2টা ডিম ভালো করে ফেটে দিয়ে দিব। তো ডিমটা এখন আমি হালকা স্ক্রাম্বল করে নেব। তো একই পাত্রে আমি পরিমাণ মতো আবার তেল দিয়ে দিব আর 1 টেবিল স্পুন ঘি দিয়ে দিব। আপনারা চাইলে বাটারও দিতে পারেন। তো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেব। হালকা একটু ভেজে নিতে হবে। তারপর আমি এখানে গাজর কুচি দিয়ে দেব। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। এখন গাজর আর পেঁয়াজটা হালকা ভেজে নিব। তারপর এখানে আমি ফ্রোজেন বরবটি দিয়ে দিব। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো সবজি ইউজ করতে পারেন। তারপর এখন আমি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর 1 টিস্পুন জিরার গুঁড়ো দিয়ে দিব। হাফ টিস্পুন ধনিয়া গুঁড়ো। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখন ভালোভাবে মিক্স করে নিব। তারপর এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর এখানে আমি বয়েল চিকেন দিয়ে দিব। এগুলো সব আমাদের স্বাদ মতো দিয়ে দিব। এগুলো সব আমরা আমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এখানে আমি কোনো পরিমাপ বলবো না। তারপর এখন ভালো করে মিক্সড করে নিব।
এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে এখন ভালোভাবে সবগুলো মিক্স করে নিব। আপনাদের হাতের কাছে যা থাকবে তা দিয়েই আপনারা তৈরি করতে পারেন। তারপর এখানে আমি সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। তারপর কিছু কাঁচামরিচ হালকা ফেড়ে দিয়ে দিলাম। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন আমি রাইসগুলো দিয়ে দিব। প্রথমে আমি হাফ নিব, নিয়ে ভালোভাবে নেড়ে দেব, তারপর আমি বাকিগুলো দিয়ে দিব। তো এখন আমি আবার কিছুটা গোলমরিচ উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তারপর এখানে আমি আবার কিছুটা লবণ উপরে দিয়ে দিলাম। তারপর এখানে আমি আবার সয়া সস দিয়ে দিলাম। তারপর এখানে আমি হালকা চিনি দিয়ে দিলাম। তো এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আর তৈরি হয়ে গেল ফ্রাইড রাইস।